যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিছে ইরান। অর্থাৎ ইরানের যে আকাশ সীমা আছে সেই আকাশ সীমায় এই যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী একটা যুদ্ধ বিমান ছিল, এই যুদ্ধ বিমানটা প্রবেশ করছিল। এবং ইরানের যে উন্নত টেকনোলজিগুলো আছে এবং তাদের যে একটা ক্যাপাসিটি আছে বা বুদ্ধিমত্তা আছে এবং তাদের এই টেকনোলজিগুলো ইউজ করে তাদের যে একটা শক্তিশালী যুদ্ধ বিমানটা ছিল সেটাকে ধ্বংস করে দিছে। এবং ধ্বংস করার সময় সামহাও কোনোভাবে পাইলটটা হয়তো বেঁচে গেছে। কেমনে? কারণ যত আধুনিক যুদ্ধ বিমান আছে বা যে ধরনের এই যুদ্ধ বিমান আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ইজেক্টর বাটন থাকে। ইজেক্টর বাটন হচ্ছে কোনো প্রকার কারণে বা কোনো কারণে যদি একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বা ধ্বংস হয়ে যায়, তাহলে হচ্ছে ওই ইজেক্টর বাটনে ওই যে পাইলট থাকবো পাইলটে যদি ক্লিক করে, তাহলে পাইলটের সিট সহ সেটা সিটকে অন্য জায়গায় চলে যায় এবং পরবর্তীতে সেটা প্যারাশুটের মাধ্যমে সেটা নিচে ল্যান্ডিং করতে পারে। সো এরকম অবস্থায় কিন্তু পাইলটরা অনেক সময় জীবন রক্ষা পায়। এখন চিন্তা করে দেখেন, যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানটা আছে যেটাকে ধ্বংস করে দিচ্ছে ইরান, এবং এটা কিন্তু অনেক শক্তিশালী একটা যুদ্ধ বিমান ছিল। সো এটা যেন ধ্বংস করে দিচ্ছে, যেহেতু পাইলটের ইজেক্টর বাটনে ক্লিক করার পর সিট সহ একটা হিউজ অফ মানে কি বলে এটা প্রেশার এটারও উপরে উঠে যাওয়ার পর আস্তে আস্তে এটা মানে বিমান তো ধ্বংস হয়ে যায়, বাট ওই যে পাইলট থাকবে ওই পাইলট হচ্ছে পরবর্তীতে প্যারাশুটের মাধ্যমে সেটা ল্যান্ডিং করতে পারে। সো যদিও পাইলট বেঁচে যায় তাহলে কিন্তু ইরানের হাতে কিন্তু ধরা পড়বে। কেন ধরা পড়বে? কারণ ওই যুদ্ধ বিমানটা কিন্তু ইরানে আসছিল, অর্থাৎ ইরানের আকাশ সীমা বা ইরানের যে এরিয়া আছে এরিয়ার ভিতরে আসছিল। যেহেতু ইরানের এরিয়ার ভিতরে আসছিল, ইরানের এরিয়ার ভিতরে বিমানটা ধ্বংস হয়েছে, তারপরে পাইলট দুদিন ল্যান্ডিং করে, তাহলে এই যে এরিয়ার মধ্যে এই বিমানটা ধ্বংস হয়েছে সেটার একটা নির্দিষ্ট জায়গায় তো পড়বে। তো সেখানে দিন যে পাইলট দুদিন অজ্ঞাত অবস্থায় বা জীবিত অবস্থায় নিচে সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারে, তাহলে কিন্তু ইরানের কাছে এই পাইলট ধরা পড়বে। কারণ ইরান কিন্তু চাইবে না যে নিজে পাইলটটা আছে তাকে ছেড়ে দিবে। সো এই পাইলটকে কিন্তু ইরানে ধরার পর সে হয়তো পরবর্তীতে গভর্নমেন্ট থেকে বা ইরানের সরকার সেটা একটা ব্যবস্থা নিবে। তাকে কি মেরে ফেলা হবে, না তাকে কি আটক করে রাখা হবে, না তাকে কি আবার যুক্তরাষ্ট্রে ফেরত দিবে কিনা। সো এরকম যে বিষয়গুলো আছে এটা হচ্ছে পরের বিষয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে আছে, যুক্তরাষ্ট্রকে কিন্তু অস্ট্রেলিয়ার যে আকাশপথ আছে অস্ট্রেলিয়া কিন্তু রিফিউজ করে দিছে। হচ্ছে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিছে যে অস্ট্রেলিয়ার সরকার বলছে যে আমাদের আকাশপথ ব্যবহার করা আপনাদের জন্য টোটালি নিষিদ্ধ। অর্থাৎ যুদ্ধের কারণে যদি আপনি আমাদের আকাশপথ ব্যবহার করেন তাহলে হচ্ছে এটাকে ব্লক করে দিছে। তার মানে অস্ট্রেলিয়ার যে আকাশপথ ব্যবহার করে যে এতদিন সুযোগ সুবিধা নিত, বিভিন্ন প্রকার অপারেশন চালাইতো যুক্তরাষ্ট্র, সেটা এখন আর সম্ভব নয়। কারণ অস্ট্রেলিয়া কিন্তু টোটালি না করে দিছে যে আমাদের আকাশপথ ব্যবহার করা যাবে না এই যুদ্ধের জন্য। সো যদি অস্ট্রেলিয়ার আকাশপথ ব্যবহার করতে না পারে তাহলে কিন্তু এই যুদ্ধটা আরো প্রতিকূলের দিকে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন এই যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আপনারা জানেন তো, প্রথম থেকেই যেন ইরানের যে টেকনোলজিগুলো আছে সেগুলো কিন্তু খুবই স্ট্রং। সো যুক্তরাষ্ট্রের কিন্তু অনেক শক্তিশালী যুদ্ধ বিমান আছে। কিছুদিন আগে কিন্তু আরো একটা যুদ্ধ বিমানকে ইরানে কি করছে, ভূপতিত করছে, অর্থাৎ ইরানে ধ্বংস করে দিচ্ছে। সো কয়েকদিন পরেই হিউজ অফ অ্যামাউন্টের ডলারের কিন্তু এই যুদ্ধ বিমানগুলো, অর্থাৎ পৃথিবীতে দিন আধুনিক বেশ কিছু যুদ্ধ বিমান থাকে, তাদের মধ্যে এই যে যুদ্ধ বিমানগুলো যেন আছে এগুলো কিন্তু খুবই স্ট্রংলি এবং খুবই শক্তিশালী যুদ্ধ বিমান। আর এই রকম যুদ্ধ বিমানকেই কিন্তু ইরান কিন্তু ধ্বংস করে দিচ্ছে মুহূর্তের মধ্যেই। তো চিন্তা করে দেখেন ইরানের যে টেকনোলজি পাওয়ার বা টেকনোলজি যে অ্যাবিলিটি আছে সেটা কত দূর এগিয়ে গেছে। সো আপনাদের কাছে কি মনে হয় এই যে যুদ্ধটা যেন আছে কে বেশি শক্তিশালী, ইরান না যুক্তরাষ্ট্র? আপনারা একটু কমেন্ট করে জানান।